2-3 বছর থেকে পেজ চালাইতেছি, অথচ পেজের মধ্যে আমি কোনোভাবেই ভিউজ আনতে পারতেছি না। পেজের রিচ, এনগেজমেন্ট সবকিছু ডাউন থাকে সবসময়। কোনোভাবে এগুলো আমি গেইন করতে পারি না এত চেষ্টা করার পরেও। সারাদিনের মধ্যে কম করে হলো 6 থেকে 7 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকি। অন্যের ভিডিও সামনে আসলে কখনোই স্কিপ করি না, লাইক কমেন্ট করি। তারপরেও কেন জানি পেজ একেবারে গ্রো করাতে পারছি না। অনেকেরই প্রশ্ন, অনেকেই আমাকে সাজেস্ট করে, কমেন্ট করে যে দিদি এই কমেন্টগুলো দেখে সেই কমেন্টের ভিত্তিতে কিছু ভিডিও বানাও, একটু হলেও যদি আমাদের উপকারে আসে তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো ওই ধরনের ভিডিওগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য, যাতে আমরা কিছু জানতে পারি, শিখতে পারি। তো তোমরা যারা নতুন পেজ খুলেছো তো তাদের জন্যই আজকের কিন্তু আমার এই ভিডিওটা করা। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো এই ধরনের, তোমাদের কমেন্ট ধরে কিন্তু চলে আসলাম আজকে কিছু নির্দেশ দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আছি অনেক অনেক ভালো। এরপরে আমি একটু মূল টপিকে আসি, তার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই আমি। দেখো, তোমরা কিন্তু অনেকেই আমাকে বলো যে দিদি আমরা পেজ খুলেছি কিন্তু পেজে কোনোভাবেই আমরা গ্রো করাতে পারছি না। পেজে তো নিয়মিত অ্যাক্টিভ থাকছে, নিয়মিত পোস্ট করছি, হঠাৎ 1-2টা পোস্ট আমরা করতে পারি না। সেটা হতে পারে ব্যস্ততা থাকার কারণে বা ভিডিও নাই সে কারণে। তো এটা হচ্ছে একটা অপশনাল বিষয়, এটা না থাকলে 2-1 দিন স্কিপ করাই যায়, এটা কোনো ব্যাপার না। বাট মূল বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তোমাদের সামনে যে ভিডিওগুলো আসে, তো ফেসবুক কিন্তু এই জিনিসটা খুব ইজি করে দিয়েছে। এখন নন ফলোয়ারদের ভিডিও কিন্তু সবার সামনে রিকমেন্ড করে। একটা ভিডিও যদি তোমাদের সামনে রিকমেন্ড করে, ওই ভিডিওটা দেখে যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করতে পারো, ওই ভিডিওটা থেকে যে রিচটা তুমি গেইন করতে পারবো, ওই একটা ভিডিওর কারণে কিন্তু তোমার প্রতিটা ভিডিও রিচ ভালো পাবে। তো ওই জন্য বলি, তোমরা যখন পেজ খুলবা, পেজ খোলার সাথে সাথে যে তোমাদের যে নতুন নতুন ব্যাচগুলো দিবে ফেসবুক, ওইগুলো আগে ফিল আপ করার চেষ্টা করবা। ওইগুলো যদি তোমরা ফিল আপ করতে না পারো, তোমাদের পেজ কিন্তু কখনোই গ্রো হবে না এবং ফেসবুক নন ফলোয়ারদের কাছে তোমাদের পেজটা রিকমেন্ড করবে না। আর তোমাদের একটা ভিডিও যদি নতুন ফলোয়ারদের কাছে যদি রিকমেন্ড না করে, তোমরা ওই ভিডিও থেকে রিচ পাবা না, এনগেজমেন্ট গেইন করতে পারবা না। সেক্ষেত্রে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে না। যত চেষ্টা করো না কেন, কোনোভাবে ভিউজ আনতে পারবে না যদি না ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তোমরা কাজ করো। ফেসবুকে যে গাইডলাইন গুলো দিবে, সেই গাইডলাইন গুলো অবলম্বন করে তোমরা ধাপে ধাপে এগিয়ে যাও। দেখো, তোমাদের প্রতিটা ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে এবং ফেসবুক চাইবে এই ভিডিওগুলো আরো নন ফলোয়ারদের কাছে রিকমেন্ড করি। কয়েকটা ভিডিও যদি ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে, তাহলে তুমি নিজের উপর থেকে প্রাউড ফিল করবা যে আমার এই ভিডিওগুলো হয়তো বা অডিয়েন্সদের কাছে ভালো লেগেছে। তখন তোমার নিজের থেকেই ইচ্ছা হবে যে এই ধরনের ভিডিও আমি এরপর থেকে আরো দিব, আরো বানাবো। তো এই হচ্ছে বিষয়। এরপর আমরা দ্বিতীয় বিষয়টাতে আসি। আপনার পেজ যদি গ্রো না করে, সেক্ষেত্রে আপনি অনেকের কাছেই কমেন্ট করতে পারবেন। ইভেন যারা হচ্ছে অনলাইনে ক্লাস করায়, ফেসবুক টিপস অনুযায়ী তারা কিন্তু বলবে যে আমাদের পেজে যুক্ত হয়ে যান, কিছু টাকা দিবেন, টাকা দেওয়ার পরে তারা একটা ফর্ম দিবে, ফর্ম ফিল আপ করে তাদেরকে জমা দিতে হবে। সেই জমাটা দেওয়ার পরে মেইন গ্রুপে অ্যাড করার পরে তারা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে কাজ শেখাবে। কিন্তু সেক্ষেত্রে হবে কি, আপনার ওটা বুঝতে বুঝতে অনেক টাইম লেগে যাবে। তো এত কিছু না করে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ফেসবুকে যে গাইডলাইন গুলো, সেই গাইডলাইন অনুযায়ী কাজ করো। দেখো, ভালো কিছু অবশ্যই হবে যদি না তোমরা হাল ছেড়ে দাও।